বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে একবার ব্যবহার করে তোমাদের স্কিনে পার্লার ফেশিয়ালের মতো গ্লো নিয়ে আসতে চাও? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। আজকের রেমেডিটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে, তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে, স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, কুচকে গেছে, স্কিনটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, দিন দিন স্কিনের রংটা আরো ডার্ক হয়ে যাচ্ছে, কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, একদম রুক্ষ সূক্ষ্ম খসখসে হয়ে গেছে, কিংবা ধরো শীতের জন্য স্কিনটা ফেটে গেছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে আজকের এই রেমেডিটা। ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব অল্প খরচেই কিন্তু এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা তৈরি করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে আজকের এই রেমেডিটা তোমরা বানাবে ও ব্যবহার করবে। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু নিতে পারো, কোনো মাইল্ড শ্যাম্পু এখানে ইউজ করতে পারো, কোনো বেবি শ্যাম্পু কিংবা ধরো ডভ, প্যান্টিন এই জাতীয় কোনো মাইল্ড শ্যাম্পু তোমরা এখানে নিয়ে নিতে পারো। শ্যাম্পু কি করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, যে পুরনো জমে থাকা ময়লাগুলো থাকে না সেগুলোকে ক্লিন করে। এরপর আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি, যেটা ইউজ করলে না স্কিনে হলুদ হলুদ রংটা থাকে না। এইবার দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে না একটা গোল্ডেন গ্লো নিয়ে চলে আসে। আমাদের স্কিনে যদি ছোট ছোট র্যাশ দানা এই ধরনের সমস্যা থাকে না সেটা দূর করে, কারণ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচায়, স্কিনের মধ্যে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে, স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে। তো দেখো আমি এখানে হলুদটা মিক্স করে নিচ্ছি, তারপর আমি এখানে দিচ্ছি কোলগেট। আর এদিকে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদের খুব অল্প পরিমাণে কোলগেট টুথপেস্টে কিন্তু এখানে ইউজ করতে হবে, জাস্ট পি সাইজ অ্যামাউন্ট কোলগেট টুথপেস্ট আমি এখানে নিয়ে নিয়েছি। কোলগেট কি করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে, পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে, বহুদিন ধরে জমে গেছে এরকম ডেড স্কিন সেলের লেয়ার ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে, পোর্সকে ডিপলি ক্লিন করে। আর এটা কিন্তু হার্মফুল হয়, আমরা কিন্তু মুখের ভেতরে ব্যবহার করি এটা। তো তবে এক্ষেত্রে আমি বলবো অল্প পরিমাণে ব্যবহার নেবে, জাস্ট পি সাইজ অ্যামাউন্ট। শুনে থাকবে তোমরা যে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না ওষুধের মতো অল্প পরিমাণে ব্যবহার করলে কিন্তু তার ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, এটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যানকে কিন্তু একবারে রিমুভ করে দেবে। এরপর আমাদের যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ভ্যাসলিন। হ্যাঁ, খুব সহজেই কিন্তু তোমরা এটা দোকানে পেয়ে যাবে, মাত্র 5 টাকার এই ভ্যাসলিন। আমি জাস্ট অল্প একটু এখানে ভ্যাসলিন অ্যাড করছি। ভ্যাসলিন কি করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, দেখবে যে ফাটা বা রুক্ষ সূক্ষ্ম যে ত্বকটা না সেটাকে মোলায়েম করতে সাহায্য করে। অনেকের দেখবে হাত পা ফেটে যায়, স্পেশালি শীতকাল এলে না হাত পা ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, তো কিরকম ফাটা ফাটা হয়ে যায়। তো সেই ধরনের রুক্ষ সূক্ষ্ম ত্বকে কিন্তু একদম সফট কোমল মোলায়েম করতে সাহায্য করে, রুক্ষতা দূর করে স্কিনকে একদম সফট স্মুথ করে তোলে। তো দেখো ভালোভাবে এটা আমি এখানে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে লেমন জুস। আমি কয়েক ফোঁটা লেবুর রস এখানে ব্যবহার করছি। লেবুর রস কি করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এর মধ্যে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। আর লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের না রংটাকে উজ্জ্বল করতে সাহায্য করে, ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করে না, ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তোলে। তো দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক কিন্তু একদম রেডি। মার্কেটে দেখবে অনেক দামে কিন্তু ডি ট্যান ফেস মাস্ক পাওয়া যায়, তবে তোমরা খুব অল্প খরচে বাড়িতেই ঘরে থাকা এই জিনিসগুলোকে মিক্স করে না নিজেরাই কিন্তু ডিআইওয়াই ডি ট্যান ফেস মাস্ক তৈরি করে নিতে পারো। আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ একদম মার্কেটে তৈরি ডি ট্যান ফেস মাস্কের মতো। কিন্তু চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। এটাকে ইউজ করা ভীষণই সোজা, ছেলে মেয়ে কিন্তু উভয় এটাকে ব্যবহার করতে পারো। মেয়েদেরই যে ট্যান পড়ে বা কালো ভাব চলে আসে তা তো না, ছেলেদেরও কিন্তু অনেকেরই দেখবে হাত পা বডিতে ঘাড়ে আন্ডারআর্মের ডার্ক প্যাচ পড়ে যায়, সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। চলো দেখি কিভাবে এটাকে ব্যবহার করবে।
তো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে মুখটাকে ধুয়ে নেবে, বিশেষ করে তোমরা যদি বাইরে থেকে আসো কিংবা ধরো মুখের মধ্যে মেকআপ রয়েছে, ভালোভাবে ক্লিন করে ধুয়ে তারপরে কিন্তু এটাকে ব্যবহার করবে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকের দেখবে গলা, ঘাড়, হাত পা, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেগুলো কিন্তু সহজে যায় না। সাবান বা ফেস ওয়াশ ইউজ করার পরেও দেখবে সেই যে পুরনো জমে থাকা ময়লাগুলো না সহজে যেতে চায়। তো সেই রকম ডিপ একদম জমে থাকা ময়লাগুলোকে না ক্লিন করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে। কারণ এর মধ্যে দিয়েছি হলুদ, যেটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। লেমন জুসও কিন্তু স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এমনকি কোলগেটও কিন্তু ডার্ক স্পটকে কম করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করেছি। ফেসের জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেবে এটা, আর হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট এটা কিন্তু রেখে দেবে। তো আমি এটা জাস্ট 5 মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে দেখতে পাচ্ছ এটা হালকা জাস্ট শুকিয়েছে। 5 মিনিটও মোটো পুরো শুকায় না, পুরো শুকানোর কিন্তু কোনো প্রয়োজনও নেই। 5 মিনিট পরে যখন এরকম সেমি ড্রাই অবস্থায় থাকবে না, অর্ধেক শুকনো অর্ধেক ভিজে অবস্থায়, ঠিক তখন কি করবে, হালকা হাতে না স্কিনে এইভাবে একটু মাসাজ দেবে, একটু স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার রয়েছে, যে ট্যানটা রয়েছে না, সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। পোর্সটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না, সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এবার দেখো একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে, স্কিনের থেকে জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে না ত্বকটা একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তো এবার দেখো মাস্কটা ক্লিন করার পর জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করবে। স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো কিন্তু নিয়ে চলে আসবে। এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা স্কিন লাইটনিং ব্রাইটনিং নাইট ক্রিম, যেটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। তো এর জন্য দেখো আমি এখানে নিচ্ছি জাস্ট 2 ফোঁটা ভিটামিন ই অয়েল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই অয়েল, আর জাস্ট 1 চুটকি একটুখানি নিয়েছি ভ্যাসলিন। আমি এখানে ভ্যাসলিন নিচ্ছি, তোমরা ভ্যাসলিনের পরিবর্তে কোনো থিক ময়শ্চারাইজার, নাইট ক্রিম, অ্যালোভেরা জেল কেউ কিন্তু ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো ফুল ফেস এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি, যাতে দেখবে হাত পাটা শীতকালে ফেটে যায়, ক্র্যাক পড়ে যায়। তো সেইখানেও কিন্তু ফাটা জায়গাতেও কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেই ফাটা জায়গাটাও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে, হিল করতে সাহায্য করবে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করবে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি, তোমরা হাত পা ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। আর ইউজ করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। আর এক্ষেত্রে বলি ফেসে যখন ইউজ করবে না, জাস্ট 1 ফোঁটা ভিটামিন ই আর জাস্ট অল্প একটুখানি ভ্যাসলিন ইউজ করবে, বেশি ইউজ করবে না, তাহলে কি একটু বেশি অয়েলি হয়ে যায়। তো জাস্ট অল্প পরিমাণে ব্যবহার করবে। আর দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করে আমি এটা স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।